নমস্কার। বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশন গ্রাউন্ড থেকে কথা বলছি, মানস ভট্টাচার্য। আজ এখানে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। অ্যাথলিট কলকাতা ফুটবল লিগ 2025 এর গ্রুপ বি ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব বনাম শ্রীভূমি। আমরা দেখে নেব আজকের ম্যাচের পুরো হাইলাইটস, কিভাবে আজকের খেলা গড়িয়ে চলেছে। খেলার শুরুতেই দু দলই চেষ্টা করেছিল, ফটো সেশন হয়েছে, টস হয়েছে, সৌহার্দ্য বিনিময় হয়েছে এবং তারপরে খুব সুন্দরভাবে খেলাটা গড়িয়ে চলেছিল। প্রথমেই একটা সুযোগ করেছিল, এসে গেছিল, যেটা অরিত্তর এই সেন্টার ছিল, যেখানে করার পা লাগাতে পারেনি। এদিকে বল ড্রপ হয়ে গেছিল, এটা ছিল ডায়মন্ড হারবারের সুযোগ। হেডটা কিন্তু বাইরে চলে গেছিল। শট ছিল, গোলরক্ষক সোমনাথ দারুণভাবে সেটা হাতে নিয়েছিল। এটা শটটা ঠিক মতো হয়নি। এবার ছিল ডায়মন্ড হারবারের আক্রমণ। ডান দিক থেকে নিজেদের মধ্যে রেফারির সামনের দিকে বাড়ানো বল সরাসরি গোলরক্ষকের কাছে চলে গেছিল। খুব চাপ বাড়িয়েছিল প্রথমার্ধের শেষের দিকে। ডায়মন্ড হারবার এই সুযোগটা কিন্তু ঠিক মতো লাগাতে পারলে গোল হতে পারত। এই সুযোগটাও ভালো ছিল, গোলরক্ষক ভালোভাবে ফিক্সড করে বলটিকে বাড়িয়েছিল। দ্বিতীয়ার্ধের খেলা যখন শুরু হয়েছিল, শুরু থেকেই কিন্তু ওই রিজুকে আনার পরে একটা চাপ তৈরি করেছিল। অরিত্তর বাড়ানো বল ছিল, এই রিজুর শট কিন্তু ঠিক সময় মতো বাড়িয়ে দিয়েছে। এক্ষেত্রে আঘাত পেয়েছিলেন একটু ওই সুব্রত। তারপরে নতুন করে বল ভেসে আসা, সেখান থেকে হেডব্যাক, মাঝে মাঝেই দু দল মূলত মাঝ মাঠেই আজকের বল ঘোরাফেরা করেছে। হলুদ কার্ড হয়েছে, খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষ হয়েছে, ফাউল হয়েছে, ফ্রি কিক হয়েছে আজকের এই ম্যাচে। সামনের দিকে বল চলে গেছিল কর্নারে। প্রথম দিকে যতভাবে কর্নার পেয়েছিল, দ্বিতীয়ার্ধে কিন্তু অনেক কর্নার আদায় করে নিয়েছিল এই ডায়মন্ড হারবার। এদিকে হলুদ কার্ড দুজনের হয়েছিল। রিজুর একটা প্রয়াস ছিল, ঠিক সময় মতো গিয়ে কিন্তু নয়ন টুডু পরিস্থিতি সামাল দিয়েছিল। শেষ মুহূর্তে দু দলের কাছে এটা একটা ভালো পাঁচ ছিল। সেখান থেকে আবার আক্রমণ, রেফারির বাঁশি, ঘন ঘন রেফারিকে বারবার বাঁশি বাজাতে হয়েছে আজকের এই ম্যাচে। দু দলই মূলত মাঝ মাঠে বল ঘোরাফেরা করেছে। এইভাবে গড়িয়ে চলেছিল আজকের এই ম্যাচ এবং শেষ পর্যন্ত গোল শূন্যভাবে শেষ হলো আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচ 0-0।